ওগো রাধে কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবর এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে তাই? বড়াই মাঝির কাছ থেকে। রাধে রাধে। কষ্ট সুখী যাবো না ফেলিতে আর দুলিতে। ওই পারবে না কেউ আচ্ছা। ছিনিয়ে নিতে রাধে রাধে। বড়াই মাঝির কাছ থেকে। তাই? কষ্ট সুখী যাবো না ফেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে অষ্ট সুখী যাব মোরা হেলিতে আর দলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে বলবে তো? বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। উলু শাক ধ্বনি বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন হৃদয় গৌরাঙ্গ হরি হরি হরি। নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, ভোলানাথ সঙ্গ কি, ভোলানাথ বাবা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, ভোলে বাবা কি জয়, কমিটি বৃন্দ কি জয়, এটাও ঠিক। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কিনেছে। আসলে মাসি এনারা আগে সেবা করে কিন্তু বসে আছে। তোর মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোদের আগে কীর্তন শুনবে। কেন বলবে তো? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। দেখেছো ভক্তরা এই দিকে চাল্লা কথায় আগে প্রসাদ দিবা হরে গলে ঢুকে এতে রেলে চলে যাবে। তারপরে প্রসাদ দিয়া কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পড়ে যাবে। হ্যাঁ সে তো বতো। হ্যাঁ গো মা, উলুধ্বনি দিতে হবে। উলু শব্দের অর্থ উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। উলুধ্বনি যত করবেন যার যা মনের আশা সব পূর্ণ হবে। উলুধ্বনি একটু সবাই মিলে। হ্যাঁ আসল জায়গায় গন্ডগোল ছিল। যা যা বলছি যা মনের আশা পূর্ণ হবে উলুধ্বনি দিলে সবাই বলে বিপদ দিয়ে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। ওগো রাধে, ও রাধে, তোমাদের জন্য সুন্দর খবর এনেছি গো। কি সুন্দর খবর! তোমাকে নিয়ে যাবো ওই মথুরা বাজারে। আমাকে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। ওগো মাসি, বলো বলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন গো? তুমি তো জানো আমি বাড়িতে একমাত্র বৌমা। তা আমাকে বাজারে নিয়ে গেলে আমার শাশুড়ি ননদকে আমায় ছেড়ে দেবে? তবে একটা কাজ করতে পারো। বলো। তুমি যদি আমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে আসতে পারো তাহলে আমি রাজি। তোমার ওই শাশুড়ি ননদকে এমন আজকে টাইট দেব না, তোমরা ক্ষণে ক্ষণে অপেক্ষা করো। তাহলে কথা আমি দাও। যাবো আর আসবো। মায়েরাকে সবাই মিলে ওই জটিলের বাড়িতে যাবো। অনেকদিন যাই না তো, সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে তুলুন আর বলুন, ওগো জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, ওগো কৃষ্ণ কানাই জয় জয়, ব্লুজির গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, জয় জয় ব্রজির গোপাল। ওগো জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয়, ব্লুজির গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয়
দেখি তোমার দয়া শুধু তুমি প্রভু আমার বেলা ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়া বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলা কেউ তো বোঝে না কিসের ব্যথা লীলার দিন কেটে যায় কেউ তো বোঝে না কিসের ব্যথা লীলার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি নন্দলা কৃষ্ণ কালী জয় জয় ব্রজি রঘুপতি জয় গোবিন্দ হরি জয় নন্দলা কৃষ্ণ কালী জয় জয় ব্রজি রঘুপতি বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি হরে রাম হরি রাম 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 হরি মায়েরা দেখো তো ওই বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের জ্ঞান বাবা মায়েরা জটিলা আছে 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 না ঠান্ডায় ফুটেইছে আছে একবার ডেকে দেখি বলি ও জটিলা নিয়ে পড়ে যাবে বেলা বলি প্রসাদ খেছে খেয়ে আয় তো ঘুমায় আর এধারে আমি ডেকা ডেকা মরে যাই তাছাড়া মায়েরা ওই জটিলা সাড়া দেবে না দাদা ভাইরা ও তো শ্যামা মার ভক্ত শ্যামা মা ছাড়া কিছু বোঝে না দিন রাত শুধু মা 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 মা। আবার মনে মনে মাকে ডাকি কি বলে জানো গো মা আমার সারাদি নামি দিল আশা না ফুরি সকলে ফুরাই যাই মা আমার সাথ নামি দিল আশা করি সকলে পুরাই জয় মা আমার সারাদি নামি দিল আশা না ফুরি সকলে ফুরাই যাই মা আমার সাথী নামি দিল আশা করি সকলে পুরাই জয় মা জনমের সুর ডাকি গোমা তোরে জনমের ডাকি গো মা তোরে কোলে তুলে নিয়ে আয় মা সকলে ফুরাই জয় মা আমার সাথ নামি দিল আশা করি সকলে ফুরাই জয় মা সকলে ফুরাই জয় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর ভালো তো বাসি না এই পৃথিবী ভালো বাসিতে জানি না যেথায় আছে শুধু ভালোবাসা বাস কোথায় আছি শুধু ভালোবাসা মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই তাই গৌর হরি 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 বল। সকলে ফুরাই জয় মা সকলে ফুরাই জয় মা সকলে ফুরাই জয় মা জয় মা বলি ও জটিলা বলি ও মা কুটিলে বলো মা কেন ডাকছো? ওই শালা তুই এখন পেয়েছি। কি করছিস ও আমি এখন সিরিয়াল দেখতে বসছি। এখন আবার কি সিরিয়াল চলছে ও তুমি কি জানো না এই সময় কোন সিরিয়ালটা হয়? না ওই যে কে আপন কে পর একে ছেড়ে তাকে ধর। এ মা পুরে বলি বাইরে আমার নাম ধরে কে ডাকাডাকি করছে গিয়ে দেখে আয় ও মা আমার মাথা খাবে না, আমি চুপ করে এখন সিরিয়াল দেখবো। আমি সিরিয়ালে মন দিচ্ছি, তুমি চলে যাও, যা কিছু করার তুমি করে নাও। ঠিক আছে তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। বলি তুমি কে গো? বলি আমি গো আমি কে তুমি? আমি বৃন্দাবন থেকে তোদের বড়াই গো বড়াই। ও মা কুটিলে ও
ও আবার মাথা গরম করায়। শোন, একটুতে বিরক্ত হওয়া যায় না। শোন আগে, বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। বড় গাই এসেছে? হ্যাঁ, তুমি ঠিক দেখেছো? একদম। এই তো কি সাদা- কালারের গাই? সাদা কালারের। সাদা কালারের? ওই তো দেখা ও যাচ্ছে। মা, হ্যাঁ। তুমি বালতিটা দাও 1000 লিটারের, কেন? আর তেলের বোতলটা দাও। কি করবি? ওই গায়ের যত দুধ আছে না, আচ্ছা। আমি চুক 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 করে ধুয়ে নেব। এমা বলে কি? হ্যাঁ, আর ঘরের গাই দুয়ালে দুইতে পারিস। ঘরের গায়ে ধুয়ে দিতে আমার কমর টমর একদম গেছে। ওলা উঠে এদের কানে কি হেম আছে বলো তো? আমি বলি রে, বৃন্দাবন থেকে বড়াই এসেছে, এরা শুনে রে বৃন্দাবন থেকে বড় গাই আসছে। লে দুয়ে লে আপনি আলো গাই নয়, গাই নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে তোদের বড় মাসি রে, মাসি। বলি ও মা কুটিলে। ও আবার কি হলো? আমাকে পিছনে ডাকে, আমি গাই ধুইতে যাব, আবার পিছনে ডাকছে। আরে শোন, বিরক্ত হোস না, শোন। বলো ভালো করে বল। বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। তোমা কি সর্বনেশে কথা গো? কেন, কেন? আরে ড্যামরা মাছিটা না, এই দধি দুগ্ধে বসলে না সব নষ্ট করে ফেলবে। এমা বলি কি? দেখো ওমা, হ্যাঁ। ওই দধি দুগ্ধ নষ্ট করার আগে হ্যাঁ। ওই মাছির না আচ্ছা। পুরো গোষ্ঠীর শুধু ষষ্ঠী পূজা উদ্ধার করে ছাড়বো। তুমি আমাকে ঝাঁটাটা দাও, আমি এক্ষুনি বালতি ফালতি রেখে না এক্ষুনি যাচ্ছি ওই মাছি। ও মা, আরে এ মাছি নয়, এ কাদের ঘরে কাশি হবে। বাবারে, তুমি তো তোমার মেয়েকে জানো এরকম রাগ, আজকে একে দেখে আমার প্রাণটা গেল। তুমি কথা বলো, আমি সিরিয়াল দেখতে চললাম। বাবারে বাবারে মিয়া পুড়িয়ে যাও তুই। ওলাটা যেমন মা তেমন ঝি। ওলা ওটা আমি বলি রে, বৃন্দাবন থেকে বড় মাছি, এরা শুনে রে বৃন্দাবন থেকে বড় মাছি আসে। কিরকম মারতে আসে দেখে ঝাঁটালি। আরে মাছি নয়, মাছি নয়, আমি তোদের বৃন্দাবনের বড় মাসি রে, মাসি। ও, তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। বলি জটিলা তুই কথা। এই তো তোমার বাম দিকে রয়েছি। জটিলা বলো। ওলাটা কানে কি ঢুকি মরছি। কানে কিছু ঢুকায়নি, এই বাতাসে কান বন্ধ হয়ে যায় রে। মিয়া পুড়িয়ে যাও। ওলাটা এভাবে কি উল্টা পাল্টা, জ্বালাচ্ছে জানো মেয়েটা? এরকম উল্টা পাল্টা কথা দিদি চিনতে না পেরে বলে ফেলেছি, বাদ দাও। বাদ দে। একদম। জটিলা রে, বলো। আজকে কতদিন পর দেখলাম রে। সত্যি? তাই দেখে আমার মনে কি হচ্ছে কি জানিস? হচ্ছে বলো না। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি। ওই শীতের নপুরিম আজ তবু ছায়া পড়ি রাঙানে। কতদিন দেখিনি তোমার, আজও দিদি মনে পড়ে তব মুখখানি। শীতের নপুরিম আজ তবু ছায়া পড়ি রঙে। কতদিন দেখিনি তোমার, আজও দিদি নিতাই গৌর নিত্যানন্দ হরি 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 হরি। দিদি মনে পড়ে তব মুখখানি। দিদি মনে পড়ে তব মুখখানি। জটিলা বলো, আই তোর বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, গল্প গুজব করবো, তারপরে তখন বাড়ি যাবো। দিদি খাওয়া দাওয়া পরে হবে, হ্যাঁ। আত্মীয় আগে বাড়িতে এলে বসার জায়গাটা দিতে হয়। তা কখন দিবি? দিচ্ছি তোমার সবে কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়া। আচ্ছা দাদা ভাইরা, আপনারা বলুন তো, আপনাদের বাড়িতে কুটুম মন্দ গেলে ভাঙা চেয়ারে বুঝতে দেন? ওলা ওটা কুটুমের সম্মান দেখে নাও। তোর কি বুড়া বয়সে ভীমরতি ধরছে? না দিদি এ এ, ধরেনি। তাহলে যে ভাঙা চেয়ার। আরে তুমি আমায় ভুল বুঝছো। এ আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর। আমরা ছোট্ট করে ভাঙা বলে ডাকি। ও তো অনেক কাজের লোকের নাম ভাঙেশ্বর, হ্যাঁ দিদি, ছোট্ট করে ভাঙা বলে। তাকেই তো চেয়ারটা আনতে বলছি। সত্যি তোর মাথা ও মানে। দিদি, এ, এই যে গরম পড়েছে, তোমার তো ঘামে সব ভিজে, আর বলিস না। তাহলে তো এনার্জি লস হয়ে যাচ্ছে। হ্যাঁ। একটু শরবত করি না দিদি? স- হ্যাঁ শরবত। সর্ব হ্যাঁ। আমি শরবত খাবো। আচ্ছা আচ্ছা, বানাতে শুধু সময়টা দাও। লিয়া, লিয়া, লিয়া। কোথায় রে মুতে
শরবতটা নিয়া মায়েরা সব হাসতেছে ওলা ওটা নাকি মুতে শরবত তোর বেদানি রোগ। দিদি দিদি আমি এবার খেলা মানে তুই তাহলে মুতে আরে শরবত না তুমি আমার তো বড় দিদি আগে বলো তুই তাহলে বললি কেন? আরে শোনো শোনো তুমি আমায় ভুল বুঝছো পারবে এই আমাদের বাড়ির যে কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম মতিলা হ্যাঁ। আমরা ভালোবেসে ওকে মুতে বলে ডাকি। ও মাঝে মাঝে রাত্রে করে ফেলে তোরে কাজের লোকের নাম মতিলা। হ্যাঁ দিদি লালকে আউট করে দিচ্ছে একদম ছোট্ট করে মুতে বলে ডাকু ও তাকু শরবত আনতে কো। হ্যাঁ দিদি ও দিদি এ? তুমি তো আর এখন আমাদের বাড়ি আসছো না জানবে কি করে আর কি বলতে? একটা ফ্রিজ নিয়েছি ফ্রিজ? না ফ্রিজ না ফ্রিজ আমি ফ্রিজ খাবো। ও দিদি হাওড়ি হয়েছে দেখো আমি ফ্রিজ খেলো খেলো সব খেলো। কি হাবলি বলো তো? মায়েরা কিন্তু হাসছে দেখছি মা ফ্রিজ খাইনি আরে তাহলে কি? ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে ওগুলোকে খাও আচ্ছা মায়েরা আপনারাই বলুন, আমি ওই কালের বুড়ি, আমি কি জানি ফ্রিজ বলতে কি জিনিস? আমি জানি রসগোল্লা পান্তা হইলে আমি ফ্রিজ খাবো। খেলো না ফ্রিজ ও ফ্রিজের মধ্যে হ্যাঁ দিদি দই রেখেছি হ্যাঁ দই মায়েরা যতটা খারাপ মনে করছেন ততটা খারাপ না, দইও খাওয়াবে। কত ভান নেবো? 50 ভান নিলে হবে সবাই হয়ে যাবে। লিয়া 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 কোথায় রে পচা দইটা নিয়া সবাই টকারি মারে খাওয়া হয়েছে। ওলা দাদু কি দই খাওয়াবে নাকি পচা দই? দিদি দিদি দুবার ভুল বুঝেছো আবার আমাকে ভুল বুঝছো আবার ভুল হ্যাঁ তোমার ভুলটা আবারও আমি ভাঙিয়ে দিচ্ছি বল। আমাদের যে বাড়ির কাজের লোক আছে হ্যাঁ ওর নাম পঞ্চানন হ্যাঁ। নন কেটে দিয়েছি শুধু ওকে পচা বলেই ডাকি আরে কাজের লোকের নাম 55। হ্যাঁ ননকে আধার কার্ড থেকে পুরো ছেটে দিচ্ছে। হ্যাঁ অত বড় নাম ধরে কেউ ডাকে ওই জন্য ছোট্ট ও ছোট্ট করে পচা। পচা হ্যাঁ তাকেই তো দইটা আনতে বলি। তোর চরণে খড় পেতা গো। সেটা আবার কেন ওই জটিলা বলো তোদের জাগরণ যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ। এখন তা আছে? যা ছিল দ্বিগুণ বেড়েছে তা এত গাভী দুধ কি করিস? কিছু খাই বাদ বাকি ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন রে? কি করবো বলো বাজার ঘাট তো সব বন্ধ ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা আজকাল মানুষ কেউ দুধ খায় না, ওটা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফিরে লাউ। এখন মানুষ দুধের বদলে কইছি একটু সত্য। আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব হচ্ছে, এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম আছে জানেন? কত কত 70 টাকা, 80 টাকা, 90 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ। না 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 70 টাকা 40 টাকা দাদা বাবু হতে পারে, হতে পারে। হ্যাঁ হতেই পারে যদি বলো কেন? কেন যার যেমন দুধ তার তেমন দাম। বলো কেন বৌদি হিসাব মরে যাঠেনি পুরো। আচ্ছা হাসির কি গো? যে বৌদিরা 40 টাকা করে ঠাকুমা, সে বৌদিরা কি করে 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। হ্যাঁ 3 পুয়া জল। ওলা ওঠা দুধে ছানা কাটবে মাই না, দাদা, খাবে না। খালি ছানা খাবে, জল বাড়াবে। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? কেন কেন একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ হ্যাঁ গো কি বলে মিনিমাম 1 পোয়া দুধে 1 পুয়া দুধে 6-7 কেজি ছানা। ও মাসি কি দিয়া কাটাও গো? বলে হ্যাঁ। আচ্ছা বুড়িজি হাসে, হ্যাঁ বুড়িজি ঠিক হাসে। আচ্ছা ঠাকুমা তুমি বলো তো মোটা দুধে বেশি ছানা পড়ে না? পড়ে। তাহলে সেখানে বলবো না কি এমন দুধ? হ্যাঁ জল মারে ওলাটা জল মারে, ওইলে ওইলে ছটকান খানে, যে গোটা ছটকান খানে ওলা জল মারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100 হবে 100। জটিলাকে 100 টাকা বলে দে, ওলা ওঠা ডিগ বাজি খা মাইগ্রেনের গায়ে এসে পড়লো বলে দেখে। বলি জটিলালো বলো ওই মথুরা বাজারে বাজারি 100 টাকা কিলো দরে দধিতে বিক্রয় হচ্ছে। ও দিদি এ, আমি তোমার সঙ্গে যাব যাবি? একদম আমাকে নিয়ে যেতেই হবে নিচু নিচু বলি ওকে, তাহলে চল চলো আজকে দুজনে মিলে যাবো। যাবো। আর যেতে যেতে বলবো কি বলবি বলো না ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো, ঠিকই পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই
পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব ওরা চলে যাব ওই মথুরা বাজার, ওরা চলে যাব, ওরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওরা চলে যাব, মোরা পৌঁছে যাব ঠিক চলে যাব, মোরা পৌঁছে যাব ঠিক চলে যাব। শোন জটিলা, বলো। তোর বয়স আছে তুই যেতে পারবি না। হ্যাঁ নিয়ে যাবে না জানি। আর তোর মেয়ে আমার মেয়ে কি ওই করেছে? কুটিলা কি করেছে? ও কেউ নিয়ে যেতে পারবো না। নিয়ে যাবে না। তোর ওই মেয়ে বাজার ঘাট যাওয়া মানে বাজার ঘাট টোটাল বন্ধ। সে সবাই জানে আর কোনো আর মায়েরা আপনারাও জানেন ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবারে ফুটিয়া ঝাঁঝরা করে দেবে। ও দিদি, তো কেউ নিয়ে যেতে পারবে না, তোর মেয়েকে যেতে পারবে না। তাহলে তুমি কিছু একটা উপায় করে দাও। জটিলা বলো। মায়ের আমি তো জানি ছেলে ঘরে বৌমা আছে, মিথ্যা মুছে নাটক করি আর কি। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস। এই কথা কে বলেছে? সে কথাকে আমি জানিনি ভাবছি। না ওইখানে সবাই বলতেছে বৌদিরা সব। হ্যাঁ, যা শুনেছো সবই সত্যি দিদি। এইবার লাইনে আয়। বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দে। হ্যাঁ, কি আল্লাদের কথা পাঠিয়ে দে। হ্যাঁ। 5টা নয় 7টা নয় একটা মাত্র বল। তা কি হচ্ছে? তোমার সঙ্গে পাঠিয়ে দিতে হবে বল। তুই তো আমাকে বিশ্বাস করিস। বিশ্বাস করি, তবু আমার কিছু শর্ত আছে, যদি মানতে পারো তাহলে পাঠাবো, না হলে না। আচ্ছা বলে আর কি শর্তগুলো বল। আমার ছেলে আয়ান আয়ান? বাড়ি ফেরার আগে আচ্ছা। আমার বৌমাকে শ্মশানমানে বাড়িতে পৌঁছে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার বৌমাকে বাঁকাপতি নিয়ে যাওয়া যাবে না। আরে হ্যাঁ। বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। বেশ। আর ওই যে বাঁকা কেষ্টা রয়েছে না, হ্যাঁ। ওর সাথে একদম দেখা করাবে না। যদি আসে রে বাবা। এটা সোজা। না না ওলা ওঠা মোর দাদাকে মেয়েরা কি করে, যদি ওই নন্দের বেটা কেসটা যদি আসে। ঠিক আছে। ও দিদি, আর একটি কথা। কি রে? বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে না, আচ্ছা আচ্ছা ওখানে প্রণাম করিয়ে তারপরে নিয়ে যাবি। ঠিক আছে। ঠিক আছে মাইরা পাখি ফুরুত জটিলা এবার বুড়া উচ্চু। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা, পাঠিয়ে দে। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ গো। বলি বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মামাই ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? কেন? ওই বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে গো। মাসি? হ্যাঁ গো। কে মাসি? হ্যাঁ, আমি তো মাসি বলে কাউকেই চিনি না। যদি তাই তুমি প্রণাম করো তাহলেই চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য পরিচয় সেই দেয় আমার গলায় ফাঁসি। কেন বুড়ি হয়েছিল, বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে ললিতে বুড়ির নাকি প্লাস্টিক নাই। বলি মাসি, ওটা প্লাস্টিক হবে নি, বলো প্রেস্টিজ। ঠিক করে বলো, ভুল হয়েছে বলো প্রেস্টিজ। ভুল হয়ে গেছে ঠিক করে বলো। ভুল হয়ে গেছে এইবার ঠিক করে বলো। হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলে বলুন না। মায়েরা আমি বললাম প্রেস্টিজ, মাসি করছে প্র্যাকটিস। হার্ট ইজ দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না জানিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট। তোমার কথা শুনে কেমন হাসছে দেখো সবাই। কেন? ওটা ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছি। কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলে যাই? কত মাসি? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মায়েরা, স্কুলে যদি 100 কোশ্চেন হয় সেখানে 1600 নম্বর পাওয়া যায়? বল পাওয়া যায়। তাহলে মাসি কোন স্কুলে পড়েছে জিজ্ঞাসা করে নি। বলি মাসি, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? এই যে বলো। তোমরা ওরকম হাসনি তো। তোমাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। ওয়ানটে ভর্তি ওয়ানডে হয়? ভর্তি হয় না। ওয়ানটে ভর্তি না হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতে, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আর এই বুড়ি বলে ওই রে ওই রে ওই রে। গরমে ঠান্ডায় যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। বুড়ির রঙ দেখলে আমার গোটা অঙ্গ যেন জ্বলে ওই যায়। তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু এই যে বলবে? মাইরা, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি, মাসি
তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি তার পাও, তা তুই পাবি। আমি তো স্টার পাই, আমি কেন তার পেতে যাব? মাসি শোনো, ওই যে ময়নার যে রাস হয় না, হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো তার, মিয়াপুরে যাও, জীবনে ইংরেজি পড়বেনি, কারো ভুল ধরতেও ছাড়বে না। ও মাসি তুমি তো ভুলই বলেছো, কি? ওটা তার হবে না মাসি, বলো স্টার। স্টার ঠিক স্টার। করে বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার দিচ্ছে জমিনে জল পাওয়াতে যাবে বলে। ওই মাইক দাদা, ওটা কোনটা হবে গো ইংরেজিটা? কোনটা? হ্যাঁ, তার হবে না স্টার হবে? মিয়াপুরে যে খালি মরু দিকে কট কট দেখা মরে, আর কিছু শুনে মরে না। আচ্ছা দাদা ভাই, ওটা কোনটা হবে গো? হ্যাঁ, লঠাই দাদাটা রাজের পিতা, তার মন কাছে কথা বলবো মিয়াপুরি যাও। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? কে গো তুমি? কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। তোমার আবার 3 রুল? আচ্ছা মাসি কি মাসি করে? কোচি, তোরা জানবি ভালো করে, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে। এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিলাম। 3 জন ছিলে? কেমন করে মাসি? প্রথম এক রোল লঠাই মাইক ম্যান, আর 2 নম্বর রোল তোমাদের এখানে জেনারেটর ম্যান। মানে মাইক ম্যান, জেনারেটর ম্যান কাউকে বাদ দাও না। আর 3 নম্বর কে ছিল? লাস্টে কেউ ছিল না, আমি আমার 3। কিরকম তোমার মুখ তিন- ফুলিয়ে বলছে দেখো। তোমার 3 রুল। সি সেকশনে 3 রোল করেছে, বুক ফুলিয়ে বলছে, বলে কি আমার আনন্দ 3 রোল। মাসি, বলো 3 রোল বলে। মাসি তোমার মতো ব্রেনি ছাত্রী এখানে আর কেউ নেই মাসি। কত লোক আমাকে লাইট দেয় জানি না। ওটা লাইট নয়, বলো লাইট দেয়, লাইট। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্ত বলছে একটা লাইট নিয়ে যাবে বাইরে। একে বুঝানা যার হাতিকে আন্ডার প্যান্ট পরা না। খারাপ কথা বলেছে, ভালো কথা বলতে গেলে খারাপ। বাদে 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 বাদে, তোদের সঙ্গে ঝগড়া করতে পারবো না। এ বুড়ির কি মুখ, বুড়ির সঙ্গেও পারবো না। হ্যাঁ, নিয়া পুড়িয়ে যাও, তোর মুখ কম আছে। বাবা কি মুখ। শোনো রাধে, বলো বলো। তোমার শাশুড়ি বলেছে কি বলেছে? শ্যামামার মন্দিরে প্রণাম সেরে প্রণাম সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। ওগো মাসি, বলো। আমি যে শ্যাম ছাড়া কিছু জানি না। রাধে, বলো বলো। তোমার কি মাথা গেছে একবারে? কেন? শোনো, বলো। তুমি বলবে শ্যামামার, শ্যামামা আমার। তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। বেশ বেশ মাসি, তোমার কথা মতোই বেশ। ওই সময় জয় দিয়ে দেবো। নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম, শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম, শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম মায়ের জয়। জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা, শ্যামামায়ের জয়। ওগো আমি শ্যামে, শ্যামে যে আমার, জয় শ্যাম আমার, শ্যাম মায়ের জয়। আমি স্বামী, স্বামী যে আমার, জয় শ্যামামা, শ্যামামায়ের জয়। শ্যাম আমার, শ্যাম আমার, জয় শ্যাম আমার, নিতাই গৌর আনন্দে হরি বল। শ্যামামার, শ্যামামার জয় শ্যামামা, শ্যামামার, শ্যামামার জয় শ্যামামা। আমি শ্যামে, শ্যাম আমার, শ্যাম আমার জয়, আমি শ্যামে, শ্যাম আমার, শ্যাম আমার জয়। আজকের এই অনুষ্ঠানে সকল দর্শনার্থীদের কাপাসদা পূর্ব বিশ্বাসজুর কমিটি ও কাপাসদা যুবগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে এই যে কীর্তন পালা চলছে, এই কীর্তন পালাটি টোটালি আমাদের যুবগোষ্ঠীর পরিচালনায় হচ্ছে
এই কীর্তন গৌরনীতাই সম্প্রদায় ওনার গৌর গোপালজিউ সম্প্রদায়কে কাপাসদা গ্রাম নিবাসী মাননীয় গোবিন্দ প্রসাদ সাহু মহাশয় যিনি পড়ায়ের অভিনয় করছেন তৎসহ ওনার সম্প্রদায়কে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ওনাকে আমরা সবাই সাদর আমন্ত্রণ জানাই।